পাইলট তৌকিরের শেষ কথা কী ছিল তার মাকে, এবং তার মা চোখের পানি যেভাবে বিসর্জন দিচ্ছে সেটা রীতিমতো হতাবাক এবং রীতিমতো দেখা যাচ্ছে না। এই ভিডিওগুলো যখন আমাদের সামনে আসছে এবং আমরা স্ক্রলিং করতে পারছি না, কারণ একটা মায়ের আর্তনাদ সেটা কীরকম হতে পারে, এবং এই ভিডিওটা কিন্তু তার মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এবং মাকে বলা তার শেষ কথা কী ছিল এবং তার মা কি বলছে, এটাই কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া একটা ট্রেন্ডিং বিষয়, এবং সেই বিষয়টার উপর কিন্তু আমরা কথা বলবো। তো বিষয়টা এরকম, আপনারা হয়তো জানেন যে বিমান ক্র্যাশ করে আমাদের সকলকে ছেড়ে পাইলট তৌকির সে পরপরে পাড়ি জমিয়েছে, এবং পাইলটের দোষ বা গুণ এটা নিয়ে কিন্তু আমরা এখন কোনো কথা বলবো না, এবং এখন বিশেষ করে এই কথাগুলো বলার কোনো সময় নয় যে আসলে পাইলটের দোষ বা পাইলটের গুণ এগুলো বলার কোনো সময় নেই। কিন্তু একটা মায়ের আর্তনাদ এটা নিয়ে কথা বলাই যায়, এবং তার মা এই কথাগুলো বলছে যে আমার সোনা মানিক, আমার বুকে ফিরে এসো, এবং তোমার প্রতি কোনো অভিযোগ নেই, তো কেন তুমি যে বিমানে যে সমস্যাটা ছিল এই প্রবলেমটা তুমি সঠিক না করে ঠিক না করে কেন তুমি উঠতে গেলে, এবং এই কথাটা বলছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তার মা, এবং যে কান্নাটা রীতিমতো দেখা যায় না, এবং যেটা সোশ্যাল মিডিয়া সব মূলত সারা বাংলাদেশের মানুষ আজকে কথা বলছে এই তৌকিরকে নিয়ে। এখানে অনেকে আমি দেখছি পলিটিক্স জড়াচ্ছে, অনেকে দোষগুণ বলছে যে হ্যাঁ ও ইচ্ছা করে এটা করেছে, ও হ্যান পড়তো ত্যান পড়তো, এখানে আবার অনেকে পলিটিক্স ঢুকিয়ে দিচ্ছে, এবং এগুলোতে আমরা যাব না ভাই। এগুলো আলোচনার তো টেবিলেই আসবে না যখন যেখানে একটা মাকে নিয়ে কথা হচ্ছে, যেখানে তার মা যে কথাগুলো বলছে সেখানে। তো এগুলো নিয়ে আসলে কিছু বলার বা কিছু কর এগুলো নিয়ে আসলে জানার রে, এবং এইগুলো নিয়ে আমরা যত কথা বলবো তত কিন্তু কম হয়ে যাবে। এবং আরও একটা কথা বলছে যে অকাল প্রয়াণের আগে মায়ের সঙ্গে শেষ সাক্ষাতে সে এই কথাটা বলেছিল যে আমি তো আর কয়েকটা ঘন্টা কয়েকটা দিন বাদেই যখন উড্ডয়ন করবে তখন তোমার ছেলে পাইলট হয়ে ফিরে আসবে। এবং এই যে আনন্দ, যে মুহূর্তটা মায়ের মনের ভিতরে, এবং ওই আনন্দের যে মুহূর্তটা সেটা হঠাৎ করে বিলীন হয়ে এই যে যে একটা দুঃখ কষ্ট, এটা দুঃখ কষ্ট বললেও কিন্তু কম হয়ে যাবে। সারা জীবনে শোকের যে পরিণত হলো এটা শুধুমাত্র একজন মাই জানে, এবং যার যায় শুধুমাত্র সেই বোঝে। আমরা এখানে যত কথা বলি, যত রকম হিসাব নিকাশ করি ভাই, যার যায় ব্যাপারটা কিন্তু শুধুমাত্র সে বোঝে। আপনি আমি কিন্তু যতই এখানে আমরা গলা ফাটাই, আমরা কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করব না। হয়তো মুখ দিয়ে আপনি বলবেন বা আপনি ভিতর দিয়ে শোক প্রকাশ করার চেষ্টা করবেন, বাট সেটা আসবে না। যার যায় এটা শুধু সেই বোঝে। এবং তার মায়ের সে কি আর্তনাদ, আমি দেখলাম জাস্ট ভিডিওটা, এবং দেখে আমি আর দেখতে পারলাম না। মানে পাইলটের মা, মানে এটা দেখা যায় না, এটা দেখার মতো সিচুয়েশন না। তো এই পরিস্থিতিতে আমরা একটা কথাই বলবো যে প্লিজ আপনারা এই পরিস্থিতিতে অন্তত কোনো দোষগুণ বিচার করতে যাইবেন না, যেহেতু একজন মানুষ তার প্রাণ হারিয়েছে, তার জীবন দিয়ে সে প্রমাণ করে গেছে। এখন এখানেও যদি আপনাদের সমস্যা থাকে তাহলে কিছু বলার নেই। আর বিমান দুর্ঘটনা বাংলাদেশে এটা নতুন কিচ্ছু নয়। এখন আপনি হয়তো বলবেন যে তার মানে কি এটাকে আমরা সাপোর্ট করবো, এটা কি আর হবে না? সিচুয়েশান যখন যেরকম ক্রিয়েট হয় তখন কিন্তু সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিতে হয়। তো আমার মনে হয় না এখন আর এই বিষয়ে কোনো কথা বলা দরকার। আমরা ভিকটিমের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করছি, এবং আমরা তাদের সাথে সবসময় আমরা থাকছি।